আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম কি? আপনি কোথা থেকে এসেছেন? আমার নাম মোসাম্মদ মুন্নি আক্তার, বাড়ি বগুড়া। আপনার নাম মুন্নি আক্তার, বগুড়া থেকে এসেছেন। আপনার বয়স কত? 24। 24 বছর বয়স। আপনার বিয়ে শাদী হয়েছিল? না, বিয়ে শাদী হয়নি। আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে আমার মা বাবা নাই। মা বাবা ছোটবেলায় অ্যাক্সিডেন্টে মারা গেছে। মামা মামির কাছে বড় হয়েছি। এখন এদের নিয়ে আমার ফ্যামিলি আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। আপনার বাবা মাকে ছোটবেলায় হারিয়েছেন, তারপরে থেকে আপনার মামা মামির কাছে আছেন। জি, আচ্ছা ঠিক আছে, ওনারা আপনাকে বিয়ে শাদী কেন দিচ্ছে না? যৌতুকের কারণে বিয়ে দিতে পারছে না বলেই আমি এই জায়গায় আসছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। আপনাদের যৌতুকের অভাবের জন্য আপনার মামা মামি খুবই গরিব মানুষ, তাই তো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমাদের এখানে আসছেন একটা ভালো জীবন সঙ্গীর আচ্ছা। তো আপনি কেমন ছেলে পছন্দ করেন? ছেলে যেমনই হোক না কেন, আমি চাই মাটির মতো একটা মানুষ যেন আমার সাথে কোনো প্রতারণা না করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটা মাটির মতো মানুষ চান, তার বয়সটা যেমন হোক মেনে নেবেন না, তাই তো? হ্যাঁ, আমি মেনে নেব, কারণ বয়স আর সৌন্দর্য মানুষের সারা জীবন থাকে না, ধরে রাখা যায় না। বুঝতে পেরেছি। আচ্ছা, আমরা তো এই ভিডিও পাবলিক করব, পাবলিক করার পরে দেশ থেকে প্রবাস থেকে অনেক ভাই আপনাকে নক করবে বিয়ে শাদী করার জন্য। অনেকে 40 45 50 বছর হয়, আবার অনেকের স্ত্রী মারা গেছে, চলে গেছে, অথবা বাচ্চা কাচ্চা হয় না, তার জন্য দ্বিতীয় বিয়ে করতে চায়। ওইরকম কোনো ভাই যদি বিয়ে করতে হ্যাঁ, চায় আমি বলবেন? রাজি আছি। আমাকে বিয়ে করে মানে তার সংসারে জানি কোনো অশান্তি না হয়, মানে সে যদি টেক কেয়ার করতে পারে, আমি রাজি আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আপনার সাথে যোগাযোগের মাধ্যম কি? আমার কোনো পার্সোনাল ফোন নাই, আপনাদের মাধ্যমে যোগাযোগ করলে আমাকে পাবে। আপনার পার্সোনাল কোনো ফোন নেই? আচ্ছা, এই যুগে তো মোটামুটি সবারই ফোন থাকে, আপনার নেই কেন আপু? ভাই, আমি এমনই একটা মানুষ, গরিব মানুষ, দিন মজুর করে খাইতে হয়, মানে কি বলবো, বলার মতো ভাষা নেই। আমার কাছে কোনো পার্সোনাল ফোন নেই, আমি অনেক গরিব একটা মানুষ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আপনাদের আর্থিক অবস্থা খুবই খারাপ, সেটার জন্য আপনার দিন আনেন দিন খান, আপনাদের ফোন কিনতে গেলে তো একটা 10 12 হাজার টাকা লাগে, ওরকম সামর্থ্য আপনাদের নেই। না, আচ্ছা, সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে একটি নাম্বার, এটা হচ্ছে আমাদের চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে। যদি কোনো ভাই মুন্নিয়াপুর দায়িত্ব নিতে চান, তাহলে ওনার একটা ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিয়ে আমাদেরকে ভয়েস করবেন, আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে। কেউ অযথা অডিও কল ভিডিও কল দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন না, তাহলে আমরা ব্লক করতে বাধ্য হব। আচ্ছা ঠিক আছে মুন্নিয়াপু, নামাজ কালাম পড়েন? জি। আচ্ছা, আরেকটা কথা বলি। অনেকেই ভাই আছে যারা বিয়ে শাদী করার পর আপনাকে বাড়িতে রেখে প্রবাস চলে যান, ওনাদের বাবা মা থাকেন বৃদ্ধ, ওনাদের সাথে কেমন আচরণ করবেন? ভালো, যেহেতু আমার মা বাবার আদর পাই নাই, ভালোবাসা পাই নাই, আমি তো একটা ফ্যামিলি পাবো, তাই না? হ্যাঁ। আমি তো তাদের ভালোবাসা অর্জন করতে পারবো, যাতে আমি তাদের ভালোবাসা পেতে পারি। মানে ভালোবাসা পেতে হলে কি করতে হয় আমি সেটা করবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। এখন কথা হচ্ছে, যেটা এখন তো মিষ্টি মিষ্টি কথা বলতেছেন, পরে কোনো প্রতারণা করবেন না তো না, কারোর আমি সঙ্গে? কোনো মিষ্টি কথা বলতেছি না, আমি মন থেকে বলতেছি। আচ্ছা, আপনি যদি কোনো রকম প্রতারণা করেন তাহলে কিন্তু আমরা আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবো, ঠিক আছে? হ্যাঁ, সমস্যা আচ্ছা নেই। ঠিক আছে, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।